বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি, আমি সিদ্দিকুর রহমান। আমাদের নিয়মিত তাজবিদ সহ কোরআন শিক্ষার ক্লাস কোরআন পড়ি সহজে। শুরুতেই বলে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা আমাদের ভিডিওগুলোর আপডেট পেতে থাকবেন আপনাদের মেইলে, এবং শেয়ার করবেন এবং কমেন্টস করে করতে ভুলবেন না, এবং লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান থেকে। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আল্লাহ তাআলা বলেছেন, আমি কোরআনকে বোঝা পড়া মনে রাখার জন্য সহজ করে দিয়েছি। আছে কোনো চিন্তাশীল ব্যক্তি যে এটাকে গ্রহণ করবে? অবশ্যই আমরা আছি, এবং আল্লাহ এটা ডাকে সাড়া দিয়েই আমরা কোরআনের ক্লাস এবং কোরআন শেখার প্রোগ্রামে আমরা জয়েন করেছি। মাশাআল্লাহ। চলুন আল্লাহর কাছে দোয়া করে শুরু করি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। হে আমার পালনকর্তা, আমার বক্ষকে প্রশস্ত করে দিন এবং আমার কাজকে আমার জন্য সহজ করে দিন, আর আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। হে আমার রব, আমার জ্ঞান শক্তিকে বৃদ্ধি করে দিন। মাশাআল্লাহ। আজকে আমরা শিখব পবিত্র কোরআনের যতগুলো হরফ আছে তার ভিতরে তিনটা হরফ। একটা হলো দদ, আর একটা হলো কাফ, আর একটা হলো কফ। মাশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। ওকে, প্রথম হরফটা হলো দদ। দদ আমাদেরকে একটু টেনে বলতে হবে, দদ। মাশাআল্লাহ। তো আমরা মাখরাজটা দেখে নিই। দদটা উচ্চারিত হবে জিহ্বার পার্শ্ব। জিহ্বার পার্শ্ব, নট আগা, জিহ্বার পার্শ্ব। আপনি ডান পাশেও লাগাইতে পারেন, বাম পাশে লাগাইতে পারেন। জিহ্বার পার্শ্ব, মাড়ির যে কোনো এক পাশের মাড়ির দাঁতের গোড়ায় স্পর্শ করতে হবে। এটা ডান দিকেও হতে পারে, বাম দিকেও হতে পারে। কেমন সহজে আমরা বলবো, জিহ্বার কিনারা পাশের মাড়ির দাঁতের গোড়ার সাথে স্পর্শ করে উচ্চারণ করতে হবে দদ। তুলনামূলক একটু কঠিন উচ্চারণটা, প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। তো দদের আমরা সংক্ষিপ্ত আকারটা দেখি। আমরা দদ সদের মতোই দদের এই মাথাটা নিয়ে নিলাম। তাহলে জাস্ট একটা এই ধরনের একটা আকৃতি পাইলাম আমরা, এবং উপরে একটা নোক্তা। হ্যাঁ, এটা হলো দদ। মাশাআল্লাহ, দদ। তাহলে সদ এবং দদের মধ্যে পার্থক্য, সদ ছিল যখন নোক্তা ছিল না তখন এটা সদ, আর যখন সদের উপরে কোনো নোক্তা চলে আসলো তখন এটা দদ হয়ে গেল, এবং এ পাশে কানেক্টর, এবং সে কানেকশন নেয় এবং অপরকে দেয়। আর দদের উচ্চারণটাও হবে সাধারণত অসাউন্ড। কেমন মোটা উচ্চারণ, অসাউন্ড হবে। হ্যাঁ, আমরা দেখবো ইনশাআল্লাহ। তো আমরা দেখি পবিত্র কোরআনে আমরা চার আকৃতিতে পাবো। একটা হলো ফুল ফর্ম বা পূর্ণাকৃতি, এটা হলো দদ। এটা হলো ইনিশিয়াল বা প্রথম আকৃতি, শব্দের শুরুতে আসলে। এটা হলো শব্দের মাঝখানে আসলে এবং শব্দের শেষে আসলে। মাশাআল্লাহ। তো আমরা চলুন জবর দিয়ে ধ্বনি দিয়ে আমরা উচ্চারণটা শিখে ফেলি। দদ, হ্যাঁ, দদ ফাতহা বা দদ জবর দ, দদ জবর দ। মনে রাখবেন যে দদের উচ্চারণের ক্ষেত্রে যেন আপনার জিহ্বার আগাটা দাঁতে না লাগে, সামনের দাঁতে, জিহ্বার পার্শ্বটা লাগবে দাঁতে। জিহ্বার পার্শ্ব এবং মাড়ির দাঁতের গোড়ার সাথে আপনি লাগিয়ে বলবেন দদ। যদি দূর থেকে কেউ শুনে তো কেউ হয়তো ধারণা করবে এটা জ বলতেছে, কেউ ধারণা করবে দ বলতেছে। আসলে দও না, জও না, মাঝখান দিয়ে ব ব। যদি আপনি জিহ্বার পার্শ্বটা পাশের মাড়ির দাঁতের গোড়ায় লাগে তাহলে উচ্চারণটা হবে এটা দ শোনা যায় যাক আর জ শোনা যায় যাক, নো প্রবলেম। ওকে, তাহলে আমার সাথে কি উচ্চারণটা বলেন। ওকে, বলি দ। কি উচ্চারণ? দ। মাশাআল্লাহ। কি উচ্চারণ? দ। কি উচ্চারণ? দ। মাশাআল্লাহ। ফাইনালটা বলি দ, আবার দ। মাশাআল্লাহ। আমরা দটা মিলিয়ে নিই। হ্যাঁ, এই যে দদ, হ্যাঁ, দদ, হ্যাঁ, সেম একক দ। হ্যাঁ, এককভাবে আসলো শব্দের শুরুতে, যেমন দরাবা, দরাবা। কেমন আমরা পেলাম দরাবা শব্দের শুরুতে। মাগদুবি, হ্যাঁ, দ, এই যে দ, এই যে শব্দের মাঝখানে দ, এ পাশে আছে গইন আর এ পাশে আছে ওয়াও। দ শব্দের শেষে, বা আগুন, দ, এই যে শব্দের শেষে দ, ভাষা আর কোনো অক্ষর নাই। বুঝতে পারলাম আমরা দ। আর ফুল ফর্ম, শুরু,
মিডিল, ফাইনাল। বলি ব ব ব। মাশাআল্লাহ। তো আমাদের দ হরফকে খুঁজে বের করতে হবে সূরা আল ফাতিহা। আমরা দেখি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এত দ আছে কোথায়? দ কোথায়? এই যে একটা দ আমরা পাইলাম, মাশাআল্লাহ। আর আছে কোথায়? আর আছে কোথায়? ও এড়িয়ে গেলাম, এই যে একটা পাইলাম, মাশাআল্লাহ। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা, ইশতারাবুদ-দালালাতা, এই যে আমরা একটা দ পাইলাম। মিলিয়ে দেখি, মাশাআল্লাহ। গায়রিল মাগদুব ওয়ালাদ-দাল্লিন, দালালাতা। আমরা টোটাল দুইটা আয়াতে তিনটা দ পাইলাম, মাশাআল্লাহ, দত পাইলাম। কেমন? ওকে। আজকে আমাদের দ্বিতীয় হরফের নাম হলো কাফ। খুব ইজি, খুব ইজি একটা হরফ। এটা অনেকটা কয়ের মতো উচ্চারণ দিবে এবং আ ধ্বনি দিবে। কেমন? তো দেখতে অনেকটা একরকম, সেটা হলো কাফ এবং লাম। মনে রাখবেন যে কাফের মাঝখানে এই যে একটা পেঁচানো এস এর মতো আছে। কেমন? কেনটা দেওয়া হলো? যাতে আপনি লাম এবং কাফকে মিলিয়ে না ফেলেন। এই জন্য কাফের মাঝখানটা হলো এবং পেঁচানো থাকে, আর লামটা হলো গোলাকার হয় এবং মাঝখানে কোনো চিহ্ন থাকে না। কেমন? এই যে কাফের মাঝখানে আর একটা এস বসেছে, এস টাইপের, আর লামটা হলো স্টেট, এর মাঝখানে অন্য কোনো চিহ্ন নেই। ওকে। তো চলুন, কাফটা কোত্থেকে উচ্চারণ হয়? কাফটা উচ্চারণ হয় জিহ্বার গোড়া থেকে একটু সামনে। এটা হলো জিহ্বার গোড়া। জিহ্বার গোড়া থেকে একটু সামনে উপরের তালুর সাথে লাগিয়ে, জিহ্বার গোড়া থেকে একটু সামনে উপরের তালুর সাথে লাগিয়ে খুব ইজিতে কাফ। আপনি কাফ বললে এটা উচ্চারণ হয়ে যাবে, এটার জন্য কোনো বিশেষ পরিস্থিতি আপনাকে তৈরি করতে হবে না। বলি আবার, কাফ, জিহ্বার গোড়া থেকে একটু সামনে উপরের তালুর সাথে কাফ। মাশাআল্লাহ। ওকে। তো কাফের যে ক্যাফ, এটা আপনারা কাফের ক্যাপ বলতে পারেন, কারণ এটা এখানে আর থাকবে না। যখন সে শর্ট ফর্ম হয়ে যাবে তখন সে মাথায় চলে যাবে। তো আমরা রূপটা একটু দেখি, ক্যাপের দিকে একটু লক্ষ্য রাখেন আপনারা। এই ক্যাপের দিকে কি হয় দেখেন, মাশাআল্লাহ, চলে গেছে মাথায়, আরো গেছে মাথায়। ওকে। এটাই হলো কাফের সংক্ষিপ্ত রূপ। আমরা কোরআনে অধিকাংশ জায়গায় এই সূরতে বা এই আকৃতিতে আমরা পাবো, এই শেকেলে পাবো। কেমন? বুঝতে পারলাম? কাফ। তাহলে এইটা হলো কাফ, আর এটা হলো অন্য কোনো অক্ষরের সংযুক্তি। কেমন? এটা হলো কাফ, এটা হলো অন্য অক্ষরের। আবার দেখি জিনিসটা, এটাই ছিল মূল কাফ। ওকে। এটা হলো কাফ, মাশাআল্লাহ। তাহলে এটা হলো কাফ, আর এটা কি বলেন তো? লাম। কারণ এটা কিন্তু মাঝখানে এমন দেখানো না, তাই না? এটা লাম। লাম কানেকশন নিয়েছে, আর এটা হলো কাফ, এখানে এইটুকু হলো তার কানেক্টর। বুঝতে পারলাম? মাশাআল্লাহ। কাফ লেখার শুরু খুবই সহজ। যেমন আমরা ইংরেজিতে কে লিখতে পারি, কে কে লিখে আপনি এই যে এই পাশেরটা আপনি ফেলাই দেন, স্টেট লেখাটা ফেলাই দেন, আর এই যে নিচের একটা দাগ দিয়ে দেন, কানেক্টর, অন্য কোনো শব্দ অক্ষর এখানে লাগানোর জন্য দিয়ে দেন। ব্যাস, দেখেন, কাফ, কে, কে, কাফ, কে, কাফ। মাশাআল্লাহ। তো আমরা কাফের এই দাগটা এবং এই যে ক্যাপটা মাথায় নিয়ে যাব। এই দাগটা নিব, লামের মতো সেম দাগটা নিব এবং ক্যাপটা মাথায় নিয়ে নেব। কেমন? এবং এই দাগটা একটু বাঁকাই দিব। ওকে। তাহলে কাফ হবে। আর এই যে কাফের, এটা হলো কানেক্টর, অন্য কোনো অক্ষর এখানে যুক্ত হবে। ওকে। তো কাফেরও আমরা চারটা রূপ পাবো, এবং এটা আধ্বনি দিবে এবং সে কানেকশন নেয় এবং অপরকে কানেকশন দেয়। তাহলে এটা হলো তার একক রূপ, এটা হলো প্রথম রূপ, এটা হলো মধ্যখানের রূপ, এটা হলো শেষ রূপ। চলুন আমরা জবর দিয়ে, আধ্বনি দিয়ে আমরা উচ্চারণটা শিখি। ফুল ফর্ম বলেন, কি উচ্চারণ? কা। ইজিতে, কয় আকার টাইপের, কে এ, ইজিতে কা। কি উচ্চারণ? কা। মাশাআল্লাহ। ইনিশিয়ালটা বলেন, কা। আবার কা। মিডল, কা। ফাইনাল, কা। মাশাআল্লাহ। তো আমরা একটু মিলিয়ে নিই। একক রূপের কাফ, যেমন আস্তাগফিরুকা, একক কাফ, কারোর সাথে লাগে না, কারণ র পরে কাউকে কানেকশন দেয় না। আর যেহেতু কাফ শেষ, এরপর আর শব্দ অক্ষর নাই, এই জন্য একক হয়ে গেছে সে। আমরা ফুল ফর্মে কাফ পেলাম, আস্তাগফিরুকা। মিলাইতে পারলাম? মাশাআল্লাহ। ইনিশিয়াল কাফ দেখি, কা। এটা হলো আলিফ, এটা হলো কাফ, এটা হলো কাফ আলিফ, কানা। এটা হলো কাফ, এটা আলিফ। মিলেছে? তো মিডিলের কাফ, কাফ, এটা হলো তার কানেক্টর। জাস্ট দেখেন, এইটা হলো কাফ, এটা হলো কানেক্টর, এটা হলো কানেক্টর। মিডিলে কাফ, লাকুম, লা, লাম জবর লা, কুম, কুম, লাকুম।
কা, শেষ, শব্দের শেষের অবস্থা এটা রব্বুকা, রব্বুকা, হ্যাঁ, কা, কা মিলাইতে পারলাম আমরা, শুরুর কা, মিডলের কা এবং শেষের কা। আবার বলেন আমার সাথে উচ্চারণ, কা, কি উচ্চারণ, কা, ইনিশিয়াল কা, আবার কা, মিডল কা, ফাইনাল কা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। এখন আমাদেরকে কাফ খুঁজে বের করতে হবে যে কোরআনের আয়াত থেকে আমরা কাফটাকে চিনতে পারি কিনা। হ্যাঁ, আমরা একটু ধৈর্য ধরি। মাশাআল্লাহ। তো কাফ এমন একটা লেটার, সে আরবির একটা লেটার বা অক্ষর এবং একটা শব্দ। কোরআনে আমরা হাজারো হাজার শব্দ পাবো যেটা কা দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ, বা কা আছে এরকম। তো কা একটা মিনিংফুল লেটার আমরা বলতে পারি, যার অর্থ হলো মতো বা যেমন। অধিকাংশ জায়গায় সে মতো বা যেমন হিসাবে ব্যবহার হবে। মনে রাখবেন এই কাটা সাধারণত শব্দের শুরুতে হবে। যেই কা মানে মতো বা যেমন, এটা শব্দের শুরুতে। অনেক সময় শব্দের শেষে কা হবে, সেটার অর্থ আছে, সেটা অর্থ হলো তোমার। যেমন রব্বুকা, তোমার রব, হ্যাঁ, এটা হলো মতো বা যেমন, সাস অ্যাস, লাইক অ্যাস ইত্যাদি। ওকে ওকে তো আমাদের এবারের হরফটা হলো আজকে সর্বশেষ হরফ কফ। সর্বশেষ হরফের নাম কি? কফ। হ্যাঁ, কফ। আমরা বাংলাতে চেষ্টা করেছি উচ্চারণটা বোঝানোর জন্য, কিন্তু আপনারা বাংলার উচ্চারণ লেখাটা না দেখে আমার উচ্চারণ শুনে আপনি শেখার চেষ্টা করেন, কেমন? হরফের নাম কি? কফ, নট কাফ। আমরা কিন্তু আগে শিখেছি কাফ, এখন হলো ক, মানে কয় বয় টাইপের, মানে অ সাউন্ড। আগে ছিল কাফ, কাফ, আ সাউন্ড, এখন অ সাউন্ড, কফ। বুঝতে পারলাম? মাশাআল্লাহ, খুব সহজ। আমরা কোরআন শরীফ পড়ি, তো কোরআন শরীফের শুরুতেই আছে কফ। তো এটা উচ্চারণ আমাদের করতে হবে কুরআন, হ্যাঁ, কুরআনুন, কুরআনুন। বুঝতে পারলাম? কুরআনুন। আমরা সকলে কোরআনকে ভালোবাসি, কোরআন আল্লাহর কিতাব, আর এই কোরআন শব্দটা শুরু হয়েছে কফ দিয়ে। বলেন কুরআন। মাশাআল্লাহ, কফ শিখা হয়ে গেল। তারপরে আমরা দেখি কফটা উচ্চারণ হবে, কাফটা ছিল জিহ্বার গোড়া থেকে একটু সামনে, আর কফটা হলো জিহ্বার গোড়া, হ্যাঁ, একটু সামনে না, জিহ্বার গোড়া উপরের তালুর সাথে মোটা করে অ সাউন্ডে বলতে হবে কফ। অনেকটা ক ক ক, হ্যাঁ, এটা আপনারা প্র্যাকটিস করবেন যে ক ক টাইপের, কেমন? ক, হ্যাঁ, কফ। বুঝতে পারলাম আমরা? কফ। আবার বলেন কফ। মাশাআল্লাহ। তো কফের আমরা মুখটা শনাক্ত করি, বা উপরের অংশ বা শুরুর অংশ, আমরা একটা গোল আকৃতি পাইলাম, গোল আকৃতি। তার উপরে দুইটা নোক্তা যখন থাকবে, তখনই আমাদের চিন্তা করতে হবে এটা কফ, নট কাফ, কফ। হ্যাঁ, তো যদি তার শুরুতে কোনো সব অক্ষর লাগে, তাহলে আমরা আগে এরকম পাবো, এবং পরে লাগলেও এই যে এখান থেকে সে মিলিত হয়ে যাবে। আমরা দেখবো এখনই, মাশাআল্লাহ। তো মনে রাখতে হবে কাফ এর মাথায় ক্যাফ থাকে, বা মাঝখানে একটা এস মতো থাকে, আর কফ যার মাথাটা গোল এবং উপরে দুইটা নোক্তা থাকে। ওকে, এটা হলো তার ফুল ফর্ম। এটা ইনিশিয়াল, এটা মিডল, এবং এটা ফাইনাল। ওকে, তো আমরা একটু দেখি উচ্চারণ। অ সাউন্ড দিয়ে আমাদের উচ্চারণটা শিখতে হবে, জবর দিয়ে অ সাউন্ড হবে, এটা মোটা অক্ষর। তাহলে আমরা বলি ক, কফ ফাতাহা বা কফ জবর ক, কেমন? আবার বলেন ক, কি উচ্চারণ? ক। মাশাআল্লাহ। ইনিশিয়ালটা বলি ক, ইনিশিয়ালটা কি হবে? ক। মাশাআল্লাহ। মিডল, এখানে যদিও আমরা এটা ফাইনালের আকৃতি হয়ে গেছে, এই যে আপনারা এটা খেয়াল করেন, হ্যাঁ, কি উচ্চারণ? ক। কি উচ্চারণ? ক। ফাইনালি ক। মাশাআল্লাহ। আমরা একটু শব্দের সাথে মিলিয়ে নিই, ক একক রূপ, একক রূপ, কেমন? ইনিশিয়াল ক, যেমন কলা। ফুল ফর্মের ক, হাক। ইনিশিয়াল কলা, মিডল উকাদি, হ্যাঁ, উকাদি, সূরা ফালাকে আছে উকাদি, হ্যাঁ, ক। ওকে, ফাইনালি ল, মানে খলাক, খলাকাল্লাহু আদামা, হ্যাঁ, খলাক, ক। মাশাআল্লাহ। আমার সাথে আবার বলেন ল, কি উচ্চারণ? ল, কি উচ্চারণ? ল। মাশাআল্লাহ। মিডল ল, কি উচ্চারণ? ফাইনাল ল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আমাদের কফটাকে খুঁজে বের করতে হবে, সূরা ফাতিহার ভিতর থেকে আমরা খুঁজে বের করি। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আমরা শুরুতেই
কফ পাইলাম, তাই না? শুরুতে পাইলাম কফ, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাকি, কুল এটা শুরুতে পাইলাম, ফালাকি শেষে কফ পাইলাম, ওয়াল কুরআনিল হাকীম, ওয়াল কুরআ কফ পাইলাম। মাশাআল্লাহ, তাই না? আমরা একটু মিলিয়ে দেখি। ওকে, আমরা 3টা আয়াতে 4টা কফ পাইলাম, চিনতে পারলাম? শুরু অবস্থা, শেষের অবস্থা এবং মিডিল অবস্থা। ক্লিয়ার? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আমরা চলে যাই কোরআনের, আমরা যেভাবে উচ্চারণটা পাবো আমরা সেভাবে উচ্চারণ করার চেষ্টা করব। বলেন কি উচ্চারণ? ব ব ব, নট ব। জিহ্বার পার্শ্ব, হ্যাঁ পার্শ্ব লাগবে মাড়ির দাঁতের গোড়া। ব ব ব, ভেরি কারেক্ট, ব। মাশাআল্লাহ। আমরা আবার বলি কি উচ্চারণ? ব। কি উচ্চারণ? ক। হ্যাঁ, অ সাউন্ড। হ্যাঁ, এবং এটা হলো জিহ্বার গোড়া উপরের তালু, ক। হ্যাঁ, মাশাআল্লাহ। আবার ক ক, ব ব, মাশাআল্লাহ। কি উচ্চারণ? ক। মাশাআল্লাহ। এটা কি? কা। তাহলে এটা ছিল হলো আ সাউন্ড, হ্যাঁ এগুলো ছিল আ সাউন্ড, আর এটা হলো অ সাউন্ড, কা। ইজিতে ক আকার টাইপের কা, এটা হলো অ সাউন্ড, ল ল। আর এটা কি? কা। এটা কি? ক। মাশাআল্লাহ। এটা ল, সেম। হ্যাঁ, এটা হলো শব্দের শুরুর অবস্থা, এটা হলো শব্দের মাঝের অবস্থা। ওকে, কা কা। কি উচ্চারণ এটা? ব, পার্শ্ব থেকে, জিহ্বার পার্শ্ব থেকে ব। মাশাআল্লাহ। আমরা একটু মিলিয়ে নিই। কফ এবং ফা আমরা পড়েছিলাম, মিম বা ওয়াও ফা একেবারে প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম, আর আজকে এটা পড়লাম ক। তাহলে এটা হলো কফ, যার মাথা গোল, উপরে 2 নুক্তা, তাহলে এটা ক। হ্যাঁ, কফ যার উচ্চারণ ক, আর মাথা গোল উপরে 1 নুক্তা, এটা হলো ফা যার উচ্চারণ ফা। বলেন কি উচ্চারণ? ক, ফা। শব্দের শুরু ক, ফা। শব্দের মিডিল কি উচ্চারণ? ক। ওকে, ক ফা। আরেকবার ক ফা, ক ফা, ক ফা। তাহলে এগুলো দেখতে একই রকম কিন্তু সাউন্ড ভিন্ন। ওকে, কফ এবং গোলতার ভিতরে কফেরও মাথা গোল, গোলটাও গোল, শুধু গোল, কিন্তু এর পরে আর কোনো ই নাই। এই যে একটা লম্বা বাটি টাইপের কিছু নাই, তার সাথে এককভাবে থাকবে। এটা হলো ক, আর এটা হলো তা। হলো ক, এটা হলো তা। দেখেন গোলটা কিন্তু সে নিচ থেকে গোল হয় নাই, এটা উপর থেকে জাস্ট গোল হয়েছে, ক। আর এর কোনো আর রূপ নাই, ক ক। ওকে, তো দ এবং জ আমরা জ শিখে ফেলেছি অলরেডি। তো আমরা একটু দেখি ব কোত্থেকে উচ্চারণ হবে। এটা হলো সাউন্ডের ভিন্ন, দেখতে একই রকম কিন্তু ভিন্নতা সাউন্ডে। কেমন? দ হবে জিহ্বার পার্শ্ব, মাড়ির দাঁতের গোড়া, আর ব হবে জিহ্বার আগা থেকে। কেমন? তাহলে আমরা এটা বলি অসাউন্ড দিয়ে ব ব। আর এটা পাতলা করে ব, সা যা জ, জিহ্বার আগা, জিহ্বার আগা এবং সামনের 2 দাঁতের আগা লেগে একসাথে হবে জ। তাহলে এটা হলো ব, এটা হলো জ, ব জ, ব জ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আজকে আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি। আমরা সর্বশেষ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে শুধু ভিডিও দেখলে হবে না, অবশ্যই অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করতে হবে। মোর অ্যান্ড মোর প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যদি প্র্যাকটিস না করেন, আমি কসম করে বলতে পারি আপনি শুদ্ধরূপে কখনোই কোরআন শিখতে পারবেন না। অবশ্যই আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এবং আপনি কোরআন শরীফ খুলে দেখবেন যে আজকের যে হরফগুলো আপনি শিখলেন সেগুলো আপনি চিনতে পারতেছেন কিনা, সেগুলোর উচ্চারণ আমাদের মতো হচ্ছে কিনা। কেমন? মাশাআল্লাহ। আমরা দোয়া করে নিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাযীরা। দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।